पूर्वी खबर। আমরা এটা সিকিউরিটি চেক রেগুলার করি এবং করে থাকি। এটা আমরা ফ্রিকোয়েন্ট করছি এখন কি খুব হাই অ্যালার্টে আছে। তো আমরা নিজেদের যে ফোর্স আছে তা ফুললি অ্যাক্টিভেটেড আছে। ডে নাইট আমরা চেকিং ইচ অ্যান্ড এভরি ট্রেন, সার্কুলেটিং এরিয়া, প্ল্যাটফর্ম, রেলওয়ে ট্র্যাক এবং সেকশনে আমরা ফ্রিকোয়েন্ট ভিজিট করছি, যাতে করে কোনো কিছু আমাদের জুরিডিকশনে কোনো কিছু অঘটন বা দুর্ঘটনা আমরা এড়াতে পারি। তো মূলত কি এই যে পুলওয়ামা ঘটনা এবং কালকে যে ঘটনা ঘটেছে তার উপরে বেস করে কি এটা আরও অফকোর্স এটা আছেই, এটা আমাদের রুটিন চেক, আমরা রুটিন চেক করি এবং এখন আমরা যেহেতু আমাদের খুব সেন্সিটিভ ইস্যু আছে, আমাদের হাই অ্যালার্টে রাখা হয়েছে, তো আমরা এটা আরও ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি এবং কোনো রকম যদি সাসপিসিয়াস মুভমেন্ট থাকে তাকে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি, ডিল করতে পারি, তার জন্য আমরা জিআরপি, আরপিএফ এবং লোকাল পুলিশ তৎপর আছি। তো আপনাদের আরপিএফে কি স্পেশাল এক্সট্রা কোনো ডেপুট করা হয়েছে? এক্সট্রা ডেপুট অবশ্যই আছে, আমাদেরকে স্পেশাল টিম তৈরি করা হয়েছে। স্পেশাল টিম জরুরত যদি থাকে তো আরও এক্সট্রা ম্যান পাওয়ার আমরা পেতে পারি। তো যে আসানসোল আর বার্নপুর, দুর্গাপুর কিন্তু হাই লেভেলে একটা করা হয়েছে, এই ইয়ের মধ্যে আপনার কীভাবে প্রস্তুতি? আমরা ডে নাইট পেট্রোলিং চেকিং করছি এবং ফ্রিকোয়েন্ট ফ্রিস্কিং প্যাসেঞ্জারের লাগেজ এবং কোনো কিছু যদি টিফিন বক্স, কার্টুন বা ব্যাগস যদি কোনো আনকানেক্টেড থাকে তো ওটা আমরা থরলি অ্যাটেন্ড করে সেটা চেক করছি এবং তাতে যদি কোনো কিছু সাসপিসিয়াস বস্তু পাওয়া যায় তা আমরা যাতে হ্যান্ডেল করতে পারি। তাদের মধ্যে কি কাউকে এখন আটক করেছেন? না, এরকম কোনো কিছু আমরা পাইনি। প্যাসেঞ্জারের তাদের যে ওই সেন্স অফ সিকিউরিটি আমরা ডেভেলপ করছি, ওরা যাতে সুরক্ষিত থাকে এটাই আমাদের কামনা, যাত্রা যেন শুভ হয়। আপনার নাম আর পরিচয়? অজয় কুমার গোড়াই, আমি ইন্সপেক্টর ইনচার্জ আরপিএফ বার্নপুর। স্টেশনে কীরকম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে? আর স্টেশনে ওসি সাহেব তো ওনার টিম নিয়ে পুরো একদম বোম স্কোয়াড নিয়েও একদম পুরো প্রোটেকশনে রাখছে। এই আসানসোল এন্ড থেকে দামোদর এন্ড পর্যন্ত পুরো প্ল্যাটফর্মে পুরো সবসময় থরলি চেক করেন এবং কোনো অ্যাবনর্মাল পরিস্থিতি হলে উনি সঙ্গে সঙ্গে রিপোর্ট করেন। যেমন উনি মাঝখানে একদিন মিটিংও হয়েছিল আমাদের, ওই টোটোওয়ালাদেরকে ডেকে ওনারাও মানে ভ্যালিড টোটো আছে তো ওনাদেরকেও ইনফরমেশান দেওয়া হয়, যে আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকলে আপনারা আমার এসএমআরকে বলবেন বা আরপিএফকে বলবেন। তো না, আমরা বলতে পারি কি যে পহলগামের যে ইনসিডেন্ট হয়েছে তারপর কালকে যেরকম এয়ারস্ট্রাইক ইনসিডেন্ট হয়েছে তারপর একটা নিরাপত্তার ব্যবস্থা আরও দুষ্ট করা হয়েছে, আরও বেশি ভালো হয়েছে। আজকে সকাল থেকে যেমন সবসময় একদম অ্যাক্টিভ আছেন ওনারাও। আমরাও আমাদের স্টাফদেরকেও বলা আছে যে কোনো রকম কিছু ইনফরমেশন এলে আরপিএফকে বলতে, ওনারাও অ্যাক্টিভ খুব, আজকে সকাল থেকে তো আরও বেশি অ্যাক্টিভ হয়েছে। তো এটা মনে করা হচ্ছে কি এটা একটা ভালো দিক? হ্যাঁ, এটা ভালো তো আছে। জবে থেকে পহেলগাম অ্যাটাক হয়েছে তারপর থেকে তো উনি একদম অ্যাক্টিভ আছেনই। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।